ইয়াস, তিনি ছিলেন ভারতীয় সিনেমার প্রথম মহিলা সুপারস্টার। ছোটবেলায় গ্রামের মাটির রাস্তায় হেঁটে তিনি শুটিংয়ে যেতেন আর ক্যারিয়ারে সেরা সময়ে যেতেন লিমুজিনে করে। আজ আমরা জানব এই গ্ল্যামার কুইন শ্রীদেবীর অসাধারণ জীবনের অজানা গল্প। ফ্যানদের অনেকেই জানেন না শ্রীদেবীর আসল নাম কিন্তু শ্রী আম্মা ইয়াঙ্গার ওয়ায়াপ্পান। ও সাউথে এমনিতেই সাধারণ নামগুলো বেশ লম্বা হয়ে থাকে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1963 সালের 13 অগস্ট তামিলনাড়ুর মিনামপত্তি গ্রামে। তার বাবা ছিলেন উকিল আর মা গৃহিণী। বাড়িতে তার ডাকনাম ছিল পুপ্পি, যার মানে হচ্ছে বেইবি। মাত্র 4 বছর বয়সে তিনি অভিনয়ের জগতে পা রাখেন, আর সেটা ছিল তামিল সিনেমা কান্দান কারলাতে শিশু শিল্পী হিসেবে। সেই অভিজ্ঞতাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। শৈশব অভিনয় শুরু করায় শ্রীদেবীর ফর্মাল শিক্ষা সম্পূর্ণ হয়নি। মা বাবা তাকে বাড়িতেই পড়াতেন বা শুটিংয়ের ফাঁকে টিউটর রাখতেন। এমনিতেও তিনি কখনো স্কুলের সাধারণ জীবন উপভোগ করতে পারেননি, কারণ কিশোরী বয়স থেকেই তিনি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম আর কন্নড় ভাষায় সুপারস্টার হয়ে ওঠেন। তাই শ্রীদেবী একবার বলেছিলেন, আমার কোনো স্কুলের বন্ধু ছিল না, ক্যামেরাই ছিল আমার একমাত্র বন্ধু। বলিউডে তার প্রথম সিনেমা সেই 1972 সালের রানী মেরা নাম থেকে শুরু করে 89 সালের চাঁদনি পর্যন্ত শ্রীদেবী নিজে কখনো কোনো ডায়ালগ ডাব করেননি, কারণ তার মাতৃভাষা ছিল তেলেগু। তাছাড়া হিন্দি আর ইংরেজিতে তার ভালোই দুর্বলতা ছিল। অভিনেত্রী নাজ আর রেখা তার জন্য নিয়মিত কণ্ঠ দিতেন। চাঁদনি ছিল তার প্রথম চলচ্চিত্র যেখানে তার নিজস্ব কণ্ঠস্বর শোনা গিয়েছে। শ্রীদেবী সেই অসাধারণ নাচের ভঙ্গিও কেউ কখনো ভুলতে পারবে না, কিন্তু তিনি কখনো নাচের জন্য ফর্মাল ট্রেনিং নেননি। তার সেরা প্রতিদ্বন্দ্বী মাধুরী দীক্ষিত কিন্তু সে 8 বছর বয়স থেকে কত্থক আর ওড়িশি নৃত্য শিখে বড় হয়েছেন। কিন্তু শ্রীদেবীর সবকিছুই ছিল তার স্বাভাবিক প্রতিভা, পর্যবেক্ষণশীলতা আর নিষ্ঠার ফল। আর তার হাওয়া হাওয়াই বা মেরে অঙ্গনা গানগুলো এখনো আমরা ইউটিউবে দেখে মুগ্ধ হই। এরপর ক্যারিয়ারে টানা 300টি সিনেমা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, হলিউডের বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ তার সুপার ডুপার হিট জুরাসিক পার্ক সিনেমাতে শ্রীদেবীকে অফার করেছিলেন, কিন্তু তখন বলিউডে ব্যস্ত থাকায় তিনি সেই প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছিলেন। তবে পরে অবশ্য তাকে এটা নিয়ে আক্ষেপ করতে দেখা গেছে। একদিকে প্রথম মহিলা সুপারস্টার, তাই তার ব্যাংক ব্যালেন্সও ছিল সেই লেভেলের। তার নেট ওয়ার্থ ছিল প্রায় $50 মিলিয়ন, যা আমাদের টাকায় 500 কোটিরও বেশি। তবে তার উইলে সবকিছু মেয়ে জাহ্নবী আর খুশি কাপুরের নামে রাখা হয়েছে। স্বামী বনি কাপুরকে তিনি কিছুই দিয়ে যাননি। মুম্বাইয়ের অভিজাত বান্দ্রাতে তার কেনা বাংলোটার দামই 30 কোটির বেশি। তার পরিবার এখনো এখানেই থাকে। তাছাড়া শ্রীদেবীর দামি দামি গাড়ি ভালোবাসতেন খুব, আর তার স্টাইলিশ লাইফস্টাইলের সাথে এটা ভালোই ম্যাচ করত। তার গ্যারেজে ছিল 7-7টা লাক্সারি কার, যার দাম প্রায় 20 কোটি। এর মধ্যে বেন্টলি, মার্সিডিজ বেঞ্জ বা ওডি সবই আছে। স্ক্রিনে শ্রীদেবীকে সব সময় লাগতো দারুণ সাহসী আর স্মার্ট, কিন্তু অফ স্ক্রিনে তিনি ছিলেন অত্যন্ত লাজুক। সারা জীবনে তিনি খুব কমই ইন্টারভিউ দিয়েছেন। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনো খোলাখুলি কথা বলতেন না। বিশেষ করে বনি কাপুরকে বিয়ে করার পর থেকে তিনি আরও বেশি প্রাইভেসি বজায় রাখতেন। শ্রীদেবীর শেষটাও তার সিনেমার মতোই ক্লাইম্যাক্সে ভরা। 2018 সালের 24 ফেব্রুয়ারি রাত 11টা নাগাদ দুবাই থেকে খবরটা ছড়িয়ে পড়ে শ্রীদেবী আর নেই। তিনি দুবাই গিয়েছিলেন তার ভাতিজা মোহিত মারওয়ার বিয়েতে। সেদিন সন্ধ্যাবেলা বনি কাপুরও সারপ্রাইজ দিতে দুবাই চলে যান। তারপর দুজনে ডিনারের প্ল্যান করেন। রাত 8টার দিকে শ্রীদেবী বাথটাবে গোসল করতে যান। অনেকক্ষণ না বের হলে বনি দরজায় ধাক্কা দেন, কিন্তু কোনো সাড়া নেই। এরপর দরজা ভেঙে দেখা যায় শ্রীদেবী বাথটাবের মধ্যে ডুবে আছেন। তখন তার বয়স হয়েছিল মাত্র 54 বছর। অথচ মাত্র কয়েক সপ্তাহ আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি পানিকে খুব ভয় পাই, আমি সুইমিং পুলেও নামি না, আর বাথটাবে গোসল করলেও ওখানে পা ডুবিয়ে বসে থাকি, কখনো দাঁড়ায় না। তবে এই পৃথিবী ছেড়ে গেলেও তার অসংখ্য ফ্যান তাকে সবসময় হৃদয়ে রেখে দেবে। সো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কে কে আছেন শ্রীদেবীর ফ্যান, প্লিজ জানিয়ে দিন কমেন্ট করে। আপনার সাথে অবশ্যই কথা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।